والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আমরা সবাই সালাতুল মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ একবার পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত অত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান পূর্ববর্তী সূরাতুল আলাক থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। এরপরে রমজান, এরপরে শাওয়াল মাস, এরপরে যুলকাদা, এ মাসের 3 জুমা আমরা সূরা আলাকের উপর আলোচনা শুনলাম। সব মিলিয়ে আমরা 18 জুমা আলোচনা শুনেছি সূরা আলাকের উপরে। দীর্ঘ সময় ধরে একটা সূরার উপর আমরা আলোচনা শুনেছি। এর দ্বারা আমরা বুঝেছি এতটুকু যে সূরাতুল আলাক আমাদের জীবনের সাথে, প্রতিটি শব্দের সাথে আমাদের জীবন জড়িত। শুধু আলাক না, কোরআনের প্রত্যেকটি শব্দ আমাদের জীবনের সাথে জড়িত। সূরাতুল আলাকের সাথে একটু বিশেষভাবে আলোচনা করেছি এই জন্য যে আসলে আমাদের জীবনের বাস্তবতাটা একটু জানাও আমাদের দরকার। আমরা সূরা আলাক কোরআনুল কারীমের পূর্বধারা, একটি 96 নম্বর সূরা। এই সূরার মধ্যে আমরা মানব সৃষ্টির কথা সহ গোটা সৃষ্টি জগতের কথা আমরা জেনেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানব সভ্যতাকে আলাক থেকে। সূরাতুল আত-তিন, যেটা আমরা আজকে আলোচনায় আমি ইতিমধ্যে তেলাওয়াতও করেছি, এই সূরাটি সম্পর্কে আমরা কথা জানবো। তবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা উল্লেখ করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলাকের মধ্যে জানালেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাকের আগে একটা অধ্যায় আছে, তার আগে আরো একটা অধ্যায় আছে। সেই অধ্যায়গুলিকে আল্লাহ তাআলা উল্লেখ না করে তৃতীয় স্তরের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আরো অনেক স্তর আছে, এর আগে পরে বাস্তবিক দৃষ্টিতে যা আমরা বুঝি তাই আমরা দেখলাম। তো সেখানে আমরা দেখেছি যে মাতৃগর্ভে আমরা সকলে ছিলাম খুবই 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 নগণ্য।
তুচ্ছ, এমনকি আনকাউন্টেবল, গণনায়ও আনা যায় না। আমরা এই একটা অবস্থায় ছিলাম। সেই অসহায়ত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম অর্থ হলো কোন জিনিসকে দাঁড় করিয়ে রাখা, মজবুত ভাবে গেড়ে দেওয়া। এর সাথে আর একটা শব্দ আল্লাহ তাআলা যুক্ত করেছেন আহসান, অতি উত্তম গঠন প্রকৃতি দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা বুঝি যে সূরা আলাক আর সূরা তিনের মধ্যে একটা মিল আছে। কোন দিক দিয়ে? একটা মিল হলো মানব জাতিকে সৃষ্টির কথা ওখানেও আছে, এখানেও আছে। ওইখানে একটা স্তরের কথা আছে, এখানে আর একটা স্তরের কথা আছে। আমি এ বিষয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তো আজকে প্রথমেই আসবো আমরা অনুবাদ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা তিন এবং জাইতুন নামক দুটি ফলের কসম করেছেন। ওয়াত্তিনি কসম তিনের, ওয়াজ্জাইতুন জাইতুনের, ওয়াতুরি সিনিনা এবং কসম সিনিন নামক পাহাড়ের, ওয়াহাদাল বালাদিল আমিন, আর কসম এই নিরাপদ শহরের। হাজা মানে এই, বালাদ মানে শহর, আল আমিন মানে নিরাপদ, এবং কসম এই নিরাপদ শহরের। এরপর আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম দৈহিক গঠন প্রকৃতি দিয়ে এবং উত্তম দৈহিক সৌন্দর্য দিয়ে। অতঃপর এই মানব জাতিকে আমি আবার নিম্ন থেকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনা, এরপরে আমি এই মানব জাতিকে একদম চরম একটা নিকৃষ্ট অবস্থায় আমি তাকে পৌঁছে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ঈমানের দাবি অনুযায়ী কাজ করেছে। অনুবাদ তো আপনাদের মনে থাকার কথা। যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী কাজ করেছে। আমি কিন্তু নেক কাজ বলিনি, ভালো কাজ বলিনি। ভালো কাজ যেহেতু আপনাদের জানা, ঈমানের দাবি অনুযায়ী যদি কেউ কাজ না করে তাহলে সেটা ভালো কাজ হয় না। এজন্য অনুবাদ করেছি যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে ঈমানের দাবিতে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, যে পুরস্কার কখনো বিচ্ছিন্ন হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, মামনুন মানে বিচ্ছিন্ন হওয়া, গায়রু মামনুন মানে যা বিচ্ছিন্ন হবে না। অপরন্ত নেয়ামত আমি তাদের জন্য রেখেছি যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী কাজ করেছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কি তোমরা মহা বিচার দিনের সেই বিচারকে তোমরা অস্বীকার করবে? কে আছে তোমাদের মধ্যে যে এই মহা বিচারকে অস্বীকার করতে পারে? আল্লাহ তাআলা কি সর্বোত্তম মহাবিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি মহাবিচারক নন? এই সূরা শেষ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বালা, হ্যাঁ আল্লাহই মহাবিচারক। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এ ব্যাপারে যারা সাক্ষ্য দিয়েছেন আমি তাদের অন্যতম একজন সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ৩ শেষ হলে এটা তেলাওয়াত করতেন। এটা তিনি স্বীকৃতি দিতেন যে হ্যাঁ আল্লাহ তাআলা সর্বোত্তম বিচারক, এবং এ ব্যাপারে যারা সাক্ষ্য দিয়েছেন আমি তাদের মধ্যে অন্যতম একজন সাক্ষী। সম্মানিত হাজিরিন, সূরাতুল তিন কোরআনুল কারীমের কলম ধারা এটি ৯৫ নম্বর সূরা। কত নম্বর সূরা? ৯৫ নম্বর সূরা। সূরাটি
আমাদের সাথে খুবই পরিচিত, এত পরিচিত যে তা বলে আমাদের জন্য শেষ করা কঠিন। কেন? আমরা কোন সূরার নাম না জানলেও অন্তত সূরা ৩ এর নাম আমরা জানি। কিভাবে জানি? অন্তত এই সূরাটা আমাদের নামাজে ইমাম সাহেবরা মাগরিবে তো প্রায় তেলাওয়াত করে। সূরা ফিল, সূরা ৩, সূরা দোহা ইশাতে এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে আছে। যাই হোক, আমরা ৯৫ নম্বর কর্মধারার এই সূরাটি আমরা জানলাম। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ৮টি, একটা রুকু। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আমরা এই মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলি আছে, মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো ৩টা, কমপক্ষে ৩টা জিনিস মাক্কি সূরার মধ্যে থাকবে। আর মদিনায় নাযিল হওয়া সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা, মক্কায় নাযিল হওয়া সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। আপনারা কি বুঝতে পেরেছেন? তো কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে ভাগ। একটা হলো মক্কার জীবনে নাযিল হওয়া, যখন রাসূলুল্লাহ মক্কায় ছিলেন, হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে সেই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন উত্তর দিক মদিনায় গেলেন, তখন সেখানে যে সূরাগুলি নাযিল হয়েছিল সেই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। তো দুই সূরার মধ্যে দুই রকমের বৈশিষ্ট্য আছে। তো মাক্কি সূরার মধ্যে ৩ ধরনের বৈশিষ্ট্য থাকবে সব সময়। কয় ধরনের? এক, আল্লাহ তাআলার একত্ববাদের কথা উল্লেখ থাকবে। আমরা বলি আরবিতে তাওহীদ। কিসের আলোচনা থাকবে? তাওহীদের আলোচনা থাকবে। ২, রিসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার আলোচনা থাকবে। ৩, আখিরাতের কথা থাকবে। আখিরাতের কথা থাকবে। ৩ নম্বরে কিসের কথা থাকবে? এজন্য আমরা বলি মাক্কি সূরার ৩টা বৈশিষ্ট্য: ১, তাওহীদ; ২, রিসালাত; ৩, আখিরাত। আপনারা একটু বলবেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার একটু বলবেন, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। সূরাগুলির মধ্যে যেখানে আল্লাহর কিছু আলোচনা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা থাকবে, আখিরাতের কথা থাকবে। এই সূরাটির মধ্যে ৩টা বৈশিষ্ট্য বিদ্যমান। আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। ঈমান আর আমলের কথা আসছে। যেহেতু ঈমান আর আমল আমি ইচ্ছে মতো আনলে আর করলে হবে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন, দেখাইতেছেন, সে পদ্ধতিতে করতে হবে। আর আখিরাতের কথা তো আছেই। আল্লাহ কি মহাবিচারক নন? সেটা কিয়ামতের মাঠে তিনি বিচারক, সুতরাং আখিরাতের কথা এখানে আছে। চলুন আমরা এবার জানবো এই সূরাটি তে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। প্রথমে হলো এই সূরাটি এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন ৩টি আয়াতে, ৩টি বিষয়ের কসম করেছেন। কয়টা বিষয়ের কসম করেছেন? ৩টি বিষয়ের কসম করেছেন ৩ আয়াতে। ২টা ফলের আর ২টা স্থানের। ২টা ফলকে একটা আয়াত ধরা হয়েছে, একটা বিষয়, একই জায়গা। আর ২টা স্থানের আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করার পর আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথাকে তুলে ধরেছেন। এবং এই সূরাটির মধ্যে এমন একটি শব্দ চয়ন করা হয়েছে, তাকওয়িম। সেই বিষয়টা আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনার জন্য, যদি আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়গুলির সাথে মানব দেহের গঠনের সাথে অন্য কোনো প্রাণীর গঠনের ১০০% মিলবে না, বরং অন্যান্য যত প্রাণী আছে পৃথিবীতে চলাচল করে সব প্রাণীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন। এত সুন্দর বৈশিষ্ট্য থাকার পরেও পৃথিবীতে যদি মানব জাতি নিজেকে হতভাগা, দুর্ভাগা এর কাতারে নিয়ে যায়, তাহলে সেজন্য আল্লাহ তাআলা দায়ী না।
পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণী আল্লাহর কাছে অভিযোগ করে না যে আল্লাহ তুমি আমার এটা দাও নাই। গরু সারা জীবন রুকুতে আছে, রুকু, গরুর কোন অভিযোগ নেই। গাছেরা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওদের মামা বাড়িও নেই, খালু বাড়িও নেই, শ্বশুর বাড়িও নেই, ওখানে দাঁড়িয়ে ওখান থেকে রস নিয়ে ওখান থেকে ফল দিচ্ছে, মানুষেরা ইচ্ছে মতো কাটতেছে, ব্যবহার করতেছে, গাছদের আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই। কিছু প্রাণী আছে যারা বুকের উপরে হাঁটে, মেরুদণ্ডহীন প্রাণী। কিছু প্রাণী আছে যারা মাথা উঁচু করে চলে, কিছু প্রাণী আছে 4 পায়ে চলে, কিছু প্রাণী আছে 2 পায়ে চলে। আল্লাহ তাআলা সব প্রাণীদের বৈশিষ্ট্য মানব জাতিকে দান করেছেন। বানরেরা কাছে চলতে পারে, মানুষেরও কাছে চলতে পারে, তবে বানরদের মধ্যে 100 ভাগ পারবে না, কারণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে অন্য প্রাণীদেরও বৈশিষ্ট্য দান করেছেন। এসব বিষয়গুলো খুবই চিন্তা করার। এত কিছুর পরেও যদি একজন মানুষ নিজের জীবনের দুর্বলতাগুলোকে দূর করতে না পারে, তাহলে তার মতো হতভাগা মানুষ পৃথিবীতে একটা বোঝা ছাড়া আর কিছু না। তার কাছে, পরিবারের কাছে না, পৃথিবীর কাছে না, আল্লাহ তাআলার কাছে এই লোকটা একটা বোঝা। আর এই বোঝা থেকে একজন মানুষকে উত্তরণের পথ আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। ভাইজান ঘুমাচ্ছেন, ওটা একটু নাড়াতে, কি বলেছি বুঝেছেন কিনা? এই জীবনের যা কিছু আছে সব থেকে বের হয়ে আসার পথ দুইটা, আমানু, যারা আমানু আর ওয়া আমিলুস সালিহাত একসাথে করেছে, তারা তাদের এই দৈহিক গঠনের মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। যে উদ্দেশ্যে এই দেহটাকে গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য বুঝতে পেরেছে, সেই উদ্দেশ্যকে তারা বাস্তবায়ন করতে পেরেছে। আমরা পারিনি। যারা আমানু আর ওয়া আমিলুস সালিহাত আমরা করিনি, আমি আর একজন পশু, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আবারও বলতেছি, আমি মনিরুজ্জামান যদি আল্লাহর উপর ঈমান এনে ওয়া আমিলুস সালিহাত না করি, তাহলে আমি মনিরুজ্জামান আর একটা গরু বা ছাগলের সাথে আমার কোনো আলাদা পার্থক্য নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। কারণ ও যা করে আমিও তাই করি। ওর ক্ষুধার চাহিদা আছে, ও সারাদিন খায়। ওর যৌবনের চাহিদা যদি উজ্জীবিত হয়, তাহলে যৌন চাহিদা পূরণের জন্য পাগল হয়ে যায়। আমিও তাই হই, কারণ আমার মধ্যে তো ঈমান নেই আর ওয়া আমিলুস সালিহাত নেই। তিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তিন একটি ফল, এই ফলের সাথে আমরা সবাই পরিচিত। ডুমুর, ডুমুর চেনেন না? আমরা ডুমুর চিনি। গ্রাম অঞ্চলে ডুমুর গাছ আছে, তবে এখন কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এখন কেউ ইচ্ছে করে ডুমুর গাছ লাগায়ও না। আর এটা বাজারে খুব অল্প দামে বিক্রি হয়। সকালবেলায় গল্লামারি যাবেন, ওখানে দেখবেন যে সব থেকে যারা দুর্বল প্রকৃতির ব্যবসায়ী, তারা গ্রামঘাট থেকে এই ডুমুরগুলো সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করে আনেন। কত সে তো নেই কেজি 30 টাকা, বা 30 টাকা এটা ডুমুর 20 টাকায় দিবা না দাদা, মেলা কষ্ট হয়। ডুমুরের কসম করেছেন আল্লাহ তাআলা। আমাদের দেশে সাধারণত 2 ধরনের ডুমুর হয়। এক ধরনের ডুমুর পাকলে মেরুন কালার হয় বা লাল কালার হয়, আর একটা হলুদ বর্ণ ধারণ করে, আমরা আরবিতে বলি বা উর্দুতে বলি জর্দা কালার। একটা স্বাভাবিক ডুমুর আর একটাকে বলে জব্ব ডুমুর, যদিও এই শব্দটার সাথে আমি একটু এড়াতে চাই। যাই হোক, 2 ধরনের ডুমুর আছে, আল্লাহ তাআলা আলাদা করেননি। এই ডুমুর আমাদের এই দেশে হয়। 2 ধরনের ডুমুরকে আল্লাহ তাআলা 3 শব্দ বলে উল্লেখ করেছেন। তবে আবহাওয়াগত কারণে কোন কোন অঞ্চলের ডুমুরের মধ্যে ভিন্নতা থাকে।
আমি আরব দেশে সৌদিতে হজ করতে যাওয়ার আগে বাংলাদেশে ঢাকাতে একটা ইরানি আপনার যে মেলা হয়েছিল, এরপরে আমাদের এখানে সার্কিট হাউসের এই মাঠে আপনার ট্রেড ফেয়ার বাণিজ্য মেলা হয়েছিল। তো এখানে দেখলাম ইরানের যে দোকানগুলো, সেখানে এই ডুমুর তিন বলতে যা সেটা ওরা তিন লিখে রাখছে বাংলায়, আরবিতেও লিখে রেখে ওরা বিক্রি করতেছে। সেই সময় ওরা 600 টাকা করে কেজি চেয়েছিল। যাই হোক, আমি সেই সময় থেকে এটা কিনে খেয়েছি, যেহেতু কোরআনে আছে, অল্প হলেও কিছু কিনেছি, সেই থেকে খেয়েছি। এই ডুমুরের বৈশিষ্ট্য হলো আমাদের দেশে ডুমুরের বোটাটা একটু চিকন, আর এই যে বিদেশে অন্যান্য আরব দেশগুলিতে মরু অঞ্চলে যে সমস্ত ওই অঞ্চলে আছে তাদের বোটাটা একটু মোটা হয়। উপকারিতা ভিন্নতা আছে কিনা আমি অতটা ভেতরে ঢোকার সুযোগ পাইনি। তবে খুলনা অঞ্চলে এখন এই তিনের চাষ হচ্ছে। দেখার জন্য ঠিকানা দিচ্ছি, গল্লাবাড়ি থেকে সাসিবনিয়া থেকে রৌসা যেতে কিছু দূরে গিয়ে দেখবেন বাম হাতে একটা বড় গম্বুজওয়ালা একটা মসজিদ আছে রাস্তার উত্তর পাশে। এসওএস স্কুল নাম দিয়েছে, ওটা একটা এতিমখানা, বিদেশি সংস্থা। ওর ভেতরে মাথার দিকে ঢুকবেন, বলবেন যে আমি 3 গাছ দেখবো। সারিবদ্ধ অনেকগুলি গাছ আছে, ফল পাকা আছে, হচ্ছে কাঁচা আছে। আমি সেখানে মাঝে মধ্যে যাওয়ার সুযোগ পাই। তো আমার এক শ্রেণী হাসপাতাল ছাত্র আছে, বললাম যে 3 ফল খাইতে আসছি, তো একটা পাকা ফল ছিল, আমার বললো ওগুলো খা। 3 আল্লাহ তাআলা কসম করেছেন 3-এর, ওয়া জাইতুনের কসম করেছেন। জাইতুন হলো একটি গাছ, এর নাম, ফলের নাম, তেলের নাম। একটা গাছের নাম জাইতুন, ফলের নাম জাইতুন, ফল থেকে যে তেল উৎপাদন হয় সেই ফল তেলের নামও জাইতুন তেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3-এর উল্লেখ করেছেন একবার, জাইতুনের উল্লেখ করেছেন 7 বার। 6 বার সরাসরি জাইতুন শব্দের উল্লেখ আছে, আর এক জায়গায় জাইতুন শব্দের উল্লেখ নেই, তবে জাইতুনের কথা বলা আছে। এটি সূরাতুল মুমিনুন 18 পারা 23 নম্বর সূরার 20 নম্বর আয়াতে এখানে জাইতুন শব্দের উল্লেখ নেই, কিন্তু জাইতুনের কথা উল্লেখ করা আছে। তাহলে আমরা পেলাম জাইতুনের কথা কোরআনে আছে 7 বার, 3-এর কথা আছে একবার, 7:1, এটা মাথায় রাখবেন, 7:1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কসম করতেছেন 3 এবং জাইতুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে জিজ্ঞেস করা হলো কোরআনে এই যে 3 এবং জাইতুনের কথা বলা হয়েছে এটা কি? তো তিনি বললেন যে তিনুকুমুল্লাযী তাকুলুন, ওটা তো সেই ডুমুর যা তোমরা খাও, আল্লাহ তাআলা সেটারই কসম করেছেন। ওয়া যাইতুনাকুমুল্লাযী তা'সিরুনা মিনহু যাইত, আর ওই জাইতুন ফল বোঝানো হয়েছে যেটাকে তোমরা চেপে নিংড়ায় তোমরা তেল বের করো। আমাদের হাতে জোর কম, তাই আমরা আগে ধান গাছে দিয়ে তেল বের করতাম, নারকেলের তেল, সরিষার তেল, তিলের তেল। পরে আসলো স্পিলার, মেশিন দিয়ে ভালো করে চাইপে নিংড়ে আমরা তেল বের করি। তেল বের করার মূল সূত্র হলো আসারা, আইন সাদ রা, আসারা শব্দের অর্থ হলো 2 দিক দিয়ে ভালো করে চিপড়ানো। কোরআন শরীফে এই শব্দের আরেকবার ব্যবহার আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জাইতুন হলো তাই যার ফল চিপড়ে তোমরা তেল বের করে ব্যবহার করো, ওইটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আপনাদের আগেও বলেছি, আজকেও একটু বলে দিতে চাই। তিনি হলেন রাসূলের ওই ছোট্ট সাহাবী, অল্প বয়স। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে চাচতো ভাই। আব্দুল্লাহ এর দাদা আর রাসূলের দাদা একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের দাদি এক না, তবে দাদা এক।
রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের স্ত্রী সংখ্যা ছিল 4 জন। তো 4 স্ত্রীর 10 সন্তান। সুতরাং বাকিটা আপনারা বুঝেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সঙ্গ দিতেন, এমনকি রাতের বেলা তিনি রাসূলের সাথে থাকতেন, রাসূলুল্লাহ রাতে কি করেন এটা দেখার জন্য। একবার রাতের বেলায় তো এমন একটা ঘটনা ঘটলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে ঘুমাচ্ছেন, কিন্তু তিনি ঘুমাননি, তিনি চোখ মেলে আছেন রাসূল কি করেন দেখার জন্য। রাসূলুল্লাহ রাতের অর্ধাংশে উঠলেন, বের হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে পিছনে রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর পানি আগায় দিয়ে আসলেন পেশাব পায়খানা করার জায়গা পর্যন্ত, রাসূলুল্লাহ কাছে পানি পেয়ে অবাক হলেন। পরে কিছু দূরে এসে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, কি চাও? কি চাও? বলে, চাই আপনার সাথে থাকতে, আমাকে পাঠানো হয়েছে আপনি রাতে কি আমল করেন এটা দেখার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। হে আল্লাহ, তুমি এই ছোট্ট বালকটাকে তুমি কিতাবের জ্ঞান দান করো। আল্লিমহুল কিতাবা, তাকে কোরআনের জ্ঞান দান করো। ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, এবং তাকে দ্বীন বোঝার মতো যোগ্যতা দান করো। এই ছোট্ট বাচ্চাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, আমার ইন্তেকালের পরে কোরআনের ব্যাখ্যা জানতে তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাবে, সে যা বলবে সেটাই কোরআনের সঠিক ব্যাখ্যা। এজন্য পৃথিবীতে যত তাফসীরকারক এ পর্যন্ত এসেছেন হয়েছেন রাসূলের যুগ সহ, তাদের সরদার বা নেতা তিনি। এজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। মুফাসসিরদের তিনি হলেন নেতা। তার কথার বাইরে আর কোনো কথা যদি কেউ বলে অগ্রহণযোগ্য না, মানে উনি বললে ওটা এরপরে থেমে যাবে সবাই, যে না ওটাই সঠিক। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ব্যাখ্যায়, নিজের নিজের মত না, তিনি যে ব্যাখ্যা বলেছেন সেটাকে সংকলন করে একটা ব্যাখ্যা গ্রন্থ, তাফসীর গ্রন্থ পৃথিবীতে রাখা হয়েছে। কিতাবটার নাম তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীরটা আমার সংকলনে আছে, যেহেতু কথা বলি দেখি পড়ি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এটা হলো তোমাদের খাওয়া সেই তিন বা ডুমুর, আর তোমরা যে ব্যবহার করো জাইতুন, সেই জাইতুনের কসম আল্লাহ তাআলা করেছেন। তবে আল্লাহ তাআলা এর দ্বারা বোঝাতে চেয়েছেন এই তিন আর জাইতুন যেখানে উৎপাদন হয় সেই মাটিকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন কসমের মাধ্যমে। আর এটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, তার উপর ইনজিল কিতাব নাজিল করা হয়েছিল। মূলত আল্লাহ তাআলা দুটি ফলের কসম করে ওই ফলের স্থান যেখানে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করা হয়েছিল, আল্লাহ তাআলা ওই অঞ্চলটাকে বুঝিয়েছেন, ওই নবীকে বুঝিয়েছেন, আর ওই নবীর উপরে নাজিল হওয়া কিতাবকে বুঝিয়েছেন। তুরে সিনিন এবং তুরে সিনিনের কসম। তুরে সিনিন এটা আপনারা টের পাচ্ছেন, এটা মিশরের সেই একটি পাহাড়, যেই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরে সিনিন দ্বারা ওই পাহাড়কে কসম করা হয়েছে। তবে পাহাড়ের কসম করার মূল উদ্দেশ্য হলো ওই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা যেই নবীকে কিতাব দিয়েছিলেন সেই নবী, যে কিতাব দিয়েছিলেন সেই কিতাব, আর যেই অঞ্চলটা ঘিরে এই তুরের অঞ্চল, সেই অঞ্চলটাকে আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই শহর মক্কা, এর দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন এই মক্কায় যে নবীর আগমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে নাজিল হওয়া কিতাব আল কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা পূর্ববর্তী আসমানি তিনটি কিতাবের কথা জানলাম, এবং প্রথমে কসম করা হয়েছে তীর এবং জাইতুন, এর দ্বারা বোঝানো হয়েছে ঈসা আলাইহিস সালাম এবং তার উপরে নাজিল হওয়া কিতাব
ইনজিল। এরপরে মর্যাদার দিক থেকে ঈসা আলাইহিস সালামের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম, তার উপরে নাজিল হওয়া কিতাব, তাকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন অতুরি সিনিন শব্দ ব্যবহার করে। এরপর আল্লাহ তাআলা তার থেকে আরো বেশি সম্মানিত সাইয়্যিদুল ওয়ালদি আদম, আদম সন্তানদের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড মক্কাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা তিনটা আয়াতে তিনটা বিষয়ের কসমে, তিনটা কিতাব, তিনজন নবী, তিনটা ভূখণ্ডের কথা আমরা জানতে পারলাম। মূলত আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝাতে চান, এজন্য যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে এখানে প্রেরণ করেছি, তিনি একা রাসূল না, তার পূর্বেও দূর পাহাড়ের সিনাই উপত্যকায় যে কিতাব দিয়েছিলাম যে নবীকে, আমি তাকেও আসমান থেকে কিতাব দিয়েছিলাম। আমি তিন এবং জাইতুন উৎপাদন হওয়া সেই বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করা পিতৃহীন ঈসা ইবনে মারইয়ামকে আসমান থেকে ইনজিল কিতাব দিয়েছিলাম। সুতরাং এখানে তিনজন উলুল আজমি মিনার রাসূল, তিনজন শ্রেষ্ঠ সম্মানিত খুবই মর্যাদাপূর্ণ রাসূলদের কসম করেছেন, তাদের কিতাবের কথা আল্লাহ বলেছেন, মূলত এই জায়গাগুলির কসম করে এবং দুটি ফলের কসম করে। সম্মানিত হাজিরিন, আমরা এই বিষয়গুলো জানার পরে চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দৈহিক গঠনের সর্বোত্তম সৌন্দর্য দিয়ে। একজন মানুষ কালো হতে পারে, কিন্তু তিনি অন্যান্য যে কোনো সৃষ্টির চেয়ে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। চলুন এবার আমরা আরো কিছু কথা জানবো যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসমগুলি করেছেন, কসমের ব্যাপারে কসম আর মাকসাদ, এখানে আরবিতে আমরা কিছু কথা পড়ি, ছাত্রদের পড়াইও, আবার যেহেতু এটা তো ছাত্রদের পড়ারও বিষয় আছে। আল্লাহ তাআলা তিনি কসম করেছেন, তিনি কাসিম কসমকারী, তিনি যার দ্বারা কসম করেছেন সেটাকে বলা হয় মাকসাম বিহি। গত কয়েকদিন আগে আমি আপনাদের এই খুলনা শহরেরই কোন এক জায়গায় একটা আলোচনায় ছিলাম, একটা ঘরোয়া পরিবেশে। তো আলোচনা শেষ হওয়ার পরে দোয়া মোনাজাত করবো, তো একজন ব্যক্তি মুরব্বী উনি এসে আমার বলতেছেন, আপনার পড়াশোনা আছে কত, তারপরে মোনাজাতের আগে না পরে, কারণ আমার কাছে ব্যক্তিগত জানা বলে, তাহলে মোনাজাত হয়ে যাক পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো মোনাজাত হয়ে যাওয়ার পরে বললাম যে বলেন। তিনি আমার বলতেছেন, আল্লাহ তাআলা তিন আর জাইতুনের কসম করেছেন কেন, আমরা করলে অসুবিধা কি? তোমরা কেন, সমস্যা আপনার কিনা? বলেছে কিনা সমস্যা হয় না? অনেক আলেমরা বলে আল্লাহ ছাড়া মানুষ কারণ আমি কসম করতে পারবে না। তা আল্লাহ তো তিন জাইতুন আরো কত কিছুর কসম করেছে, তা আমাদের কসম করলে অসুবিধা কি? তখন বললাম যে এটা তো উত্তর দিতে সময় লাগবে। তা সহজ কথা হলো, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ, আকবার, আল্লাহু আকবার। তিনি তো তার নিজের কসম নিজে করতে পারেন না। আমরা যেহেতু তার সৃষ্টি মাখলুক, আমরা তার নামে কসম করব। আর আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি হলো আমাদের মতো সৃষ্টি, সুতরাং আমরা অন্য কারো কসম করতে পারবো না, কারণ সে আর আমি তো সমান। সে আর আমি কি? আপনি যে মাটির কসম করেন, মাটিও আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন। আপনি আগুনের কসম করেন, আগুনও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, বরং ওর থেকে আমার মর্যাদা বেশি। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভেতরে মানব জাতি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুতরাং মানুষ তো তার নিজেই কসম করতে পারে না, সে কসম করবে সর্বোচ্চ রব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কসম করেছেন কেন? আল্লাহ তাআলা কসম করে বোঝাতে চেয়েছেন যে আমি যে সত্তা, আমি তো আমার নিজের কসম করতে পারি না। আমি তোমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলির কসম করে বলতে চাই
তোমরা এটা করো। কেন? মানুষ কসম করলে সহজে বিশ্বাস করে। মানুষের একটা জন্মগত বৈশিষ্ট্য যে তার সামনে কেউ যদি কোনো কিছুর কসম করে তাহলে মানুষ সহজে বুঝে নেয়। যদিও মিথ্যা কসম করার অভ্যাস আমাদের, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ বাদে অন্য কারো নামে কসম করলো সে ব্যক্তি শিরিক করলো। আমাদের তো সহিহ কসম, বিদ্যের কিরে, এগুলো কি আমরা ছোটবেলায় শুনতাম, তুই মাটি ছুঁয়ে ক, মাটি মাথায় দিয়ে ক, যদি করতে পারিস, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর কি। তো এই যে আমরা আল্লাহ বাদে যার নামে কসম করব সেটা শিরক হবে। কি হবে? শিরক। বলেন তো শব্দটা শিরক। বলেন না, বলেন শিরক। শিরকুন আমরা শিরক বলি, বাংলায় একদম গ্রামে শিরক, আসল উচ্চারণটা হলো শিরক। দুর্ঘটনা হলো এই আরবিতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো যদি উস্তাদের কাছে পড়া না হয় তো কখনো কখনো একটু বিভ্রান্তি ঘটে। যেমন আমি একবার এক স্কুলের পাশেই একটা মসজিদ ছিল, মানে মসজিদের দেয়ালের সাথে স্কুল। আমি মসজিদে 15 বছর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছি। বয়রা টি অ্যান্ড টি কলোনি মহিলা কলেজের দক্ষিণ পাশে, ওখানে সরকারি একটা কলোনি ছিল ওখানে। তো তার একদম মসজিদের দেয়াল ঘেঁষেই স্কুল। তো আমি ওজুর জন্য ওখানে গিয়েছি, তো দেখতেছি সপ্তম শ্রেণীতে একজন শিক্ষক পড়াচ্ছেন ছাত্রদেরকে, এই শিরক, আজকের আলোচনা হলো শিরক, বুঝতে পারছো? শিরক। আমি চিন্তা করি শিরক, আমি তো টুকটাক লেখাপড়া জানি, অঙ্ক, ইংরেজি, বাংলা, ভূগোল যাও কিছু তো জানি, শিরক বলতে তো কোনো বিষয় আমি জীবনে কোনোদিন শুনিনি। তখন এইবার দাঁড়ায় পড়ে তুমি আসি পাশে আর কি, দাঁড়ানোর পাশে। স্যার আবার আমার না দেখেন, তো স্যার বলতেছেন এই শিরক একটি আরবি শব্দ। তখন আমার মাথায় ঢুকি যে শিরক একটি আরবি শব্দ, ওই তালিবর্ষের রশ্মি দেওয়ার পর একটা র আছে, ওর নিচে একটা সাকিন আছে। আপনারা সাকিন বুঝেছেন তো? আরে হর্ষ চিহ্ন, হসন্ত, আরবিতে সাকিন আছে না, বাংলায়ও কিন্তু সাকিন আছে। শিরকুন কম দেওয়া। এখন স্যার তো বাংলা পড়াচ্ছে শিরক। যাই হোক, স্যার সৌভাগ্যক্রমে নামাজে আসেন জোহরে। পরে স্যারের সাথে দেখা হলে একদিন বললাম যে স্যার এই আপনি ক্লাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াচ্ছিলেন, আমি খুব মুগ্ধ হয়েছি আপনার পড়াতে। কি বিষয় হুজুর? শিরক কি পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছিলেন। বললাম তো শব্দটা উচ্চারণ তো এইভাবে আপনি শুনলেন কোন জায়গা থেকে? আপনারা কে বলেছেন? কেউ বলিনি, আমি নিজে শুনেছি। একবার তখন এখানে স্কুটার চলতো, আমি বয়রা থেকে দিকে যাতায়াত করতাম, স্কুটার এক ব্যক্তি উঠেছে নিউ মার্কেটের ওখান থেকে। সে বেচারা আমাকে বলতেছে যে হুজুর শিরক সম্পর্কে কিছু বলেন। হুজুর মানুষ পাইছে দুই কথা বলে, তাহলে শিরক বলে তো কোনো শব্দ নেই আরবিতে। আছে তো, আপনি জানেন না হুজুর? শিরক 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 তো আপনারা কি কিছু বুঝেছেন? শব্দটার উচ্চারণ কি হবে? শিরক। তালিবর্ষের রশ্মি, রয়ের নিচে রস, শিরক। শিরক বুঝতে পারছেন তো? আরবিতে শিন রজের শিন, কাপ দুই পেশ, কুন, শিন কুন। আমরা যদি শব্দটাকে সাকিন করতে শেষের শব্দটা অক্ষরটাকে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ বাদে অন্য কারো নামে কসম করলো সে ব্যক্তি শিরক করলো। আমরা কি আগে যদি করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের যে পূর্বের যে শিরকের গুনাহ আমরা করে ফেলেছি, আমরা জানতাম না অথবা জেনে করেছি, তোমার কাছে ক্ষমা চাই, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন। রাসূলুল্লাহ তাই দোয়া করতেন, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিনাশ শিরকি মা লা আ'লাম ওয়া মা আ'লাম, আমি যা জানতাম অথবা জানতাম না এমন কোন শিরক যদি আমি করে থাকি আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রিয় ভাইরা, এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে আমরা কখনো শপথ কসম করব না। আল্লাহ কবুল করুন। আমিন। 2, তিন এবং জৈতুন। আপনারা খেয়াল করেছেন কোরআনে তিনের কথা আছে কয়বার? একবার। জৈতুনের কথা আছে 7 বার। 7:1, 7:1। এইটা নিয়ে অনেক কথা আছে। তিন এবং জৈতুনের উপকারিতার ব্যাপারে অনেকগুলি কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন।
কিসের ডাল দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবীরা এসেছেন সব নবীদের মিসওয়াক ছিল জৈতুনের ডাল। কিসের ডাল? এরা তলায় যাবেন, এই আঙ্গুলের মতো বড় মোটা মোটা জাত, ওটা কিন্তু জৈতুন, ওটা হচ্ছে পিলু ফল, পাকিস্তানি পিলু গাছের ডাল, সেটাকে প্যাকেট করে বিক্রি করে। আর জৈতুন দেখবেন একটু কালচে রঙের, চিকন। বুঝতে পেরেছেন তো? আপনার চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে এটা বেশ চাষ আছে, আমি ওখানে সফর করেছি, বাগানে ঢুকেছি। তারপরে যে ডাল নিজে ওই মালিককে বলে যে আমি একটা ডাল নিতে চাই, কাঁচা ডাল। কেন? মেসওয়াক বানাবো। নেন আপনি একটা, আপনি কেটে দেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাল্লুম মিন তিন, তিনের এক ধরনের খাবার আনা হলো, তরল জাতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে খেলেন, সাহাবায়ে কেরামদের বললেন তোমরাও খাও এবং আমি খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়ালেন। এরপরে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে আসমান থেকে কোনো, জান্নাত থেকে কোনো ফল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তা আমি অবশ্যই বলবো। যদি বলতাম যে আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ কোনো ফল দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে আমি বলতাম সেটা হলো তিন ফল। কি বল? তিন ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খাও, এটা খাইলে তোমাদের দেহের দুইটা উপকার হবে। রাসূলুল্লাহ বলেছেন, ডাক্তার রাসূল নিজেই, এখানে আমি না, আমাদের ডাক্তারি আরো আছে, ভেতরে অনেক কথা আছে যেটা আজকে আর বলার সুযোগ দিচ্ছি না, সময় অনুমতি দিচ্ছে না। তা হলো রাসূলুল্লাহ বলেছেন ফাইন্নাহু তানতাকুল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকার। নেকরাস শব্দের অর্থ হলো বাতের ব্যথা। তোমরা তিন ফল খাও, এতে তোমাদের বাতের ব্যথা ভালো হয়ে যাবে, আর এর দ্বারা তোমাদের অশ্বরোগ, পাইলস ভালো হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই রোগ কি রাসূলের যুগেও ছিল। রাসূলুল্লাহ বলেছেন ফাইন্নাহু তাকতাউল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকরাস। তোমরা এই ডুমুরের তরকারি খাও, ডুমুর দিয়ে কোনো হালুয়া বানাও, খাও, কেননা তোমাদের দুইটা রোগের উপকার আছে। একটা হলো বাত, বিভিন্ন ধরনের বাত আছে না, ওই যে তারা লেকচারার উপরে গেছে, তারা দেখুন কত সুন্দর করে কত ধরনের বাতের কথা বলে। আর অশ্বরোগ হতে পারে, কারণ মানুষের দেহের ভেতর থেকে এটা একটা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, রেকটাম, মলদ্বার, যেখান থেকে আমরা আমাদের দৈনন্দিন খাদ্য খাবারের বহির্নির্গমনের পথ। এখানে যদি কোনো ধরনের চাপ পড়ে, কারণ এটা তো খুবই নরম জায়গা, দেখা গেল আপনার একটা কঠিন চাপে, কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারটা ফেটে গেল, এখানে কৃমিরা তাদের ডিম পাড়ে, জীবাণুরা বাসা বাঁধে, আস্তে আস্তে করে এটা একটা বড় ধরনের রোগে পরিণত হয়। সেজন্য খাদ্য খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, কারণ দেহ আমার দেহের থেকে আপন আর কেউ নেই। মনে চাইলেই আর খাবেন না, মনে চাইলেই খাবেন না, সতর্ক থাকবেন। আমার দেহ, কারণ হলো মলদ্বারকে আমরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি যেহেতু দেহের ব্যাপারে পড়াশোনা করি, মানুষের অ্যানাটমিক্যাল ফাংশন কি আছে, হাড়ের কোথায়, এগুলো পড়ি। কেন পড়ি? যেহেতু কোরআনে কিছু বলা আছে তাই পড়ি। এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, মলদ্বার আপনি 10 দিন না খেয়ে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু 10 দিন পায়খানা করে থাকবেন, না করে থাকবেন, একটু ভাবেন তো। যতই দুর্বল জায়গা হোক আর গোপন জায়গা হোক, চিকিৎসা বিজ্ঞান এটা বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে পরামর্শ হলো, বর্ষ হলে আপনারা পাইলস হলে সতর্কতার সাথে চলবেন, কারণ এটা একটা বড় ধরনের যন্ত্রণাদায়ক রোগ, জটিল রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের ওষুধ বলে দিয়েছেন তিন বা ডুবুর। আল্লাহ তাআলা এটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটা বিষয় হলো আপনাদের যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জাপান আলাদা একটা বিষয় আবিষ্কার করেছে। তারা ওদের কিছু কিছু ব্যাপার আছে যেটা আমরা ভাবি না, ওরা তাদের